প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আজকের পৃথিবীর হোয়াইট লাং ক্যান্সারের প্রধান কারণ কি? এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, টেক্সটাইল। আজকের পৃথিবীর হোয়াইট লাং ক্যান্সারের প্রধান কারণ হলো টেক্সটাইল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আজকের পৃথিবীর হোয়াইট লাং ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান এবং পরিবেশ দূষণ। ধূমপান এবং ফুসফুস ক্যান্সার, যা হোয়াইট লাং ক্যান্সারের নামেও পরিচিত, এর প্রধান কারণ। এছাড়াও দূষণ এবং জীবনযাত্রার কিছু খারাপ অভ্যাসও এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এখানে কিছু বিস্তারিত তথ্য দেওয়া হলো। ধূমপান ফুসফুসের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। তামাকের মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ফুসফুসের কোষের ক্ষতি করে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পরিবেশ দূষণ, বায়ু, জল এবং মাটি দূষণ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। কিন্তু শিল্প কারখানা দূষণ, যানবাহনের ধোঁয়া এবং কীটনাশকের অপব্যবহার এর অন্যতম কারণ। জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত মদ্যপান, স্থূলতা এবং অনিরাপদ যৌন মিলনও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দেহের কি নির্ণয় করার জন্য আয়োডিন টেস্ট করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কার্বোহাইড্রেট। দেহের কার্বোহাইড্রেট নির্ণয় করার জন্য আয়োডিন টেস্ট করা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। আয়োডিন টেস্ট সাধারণত থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা এবং আয়োডিনের মাত্রা নির্ণয় করতে করা হয়। আয়োডিন থাইরয়েডের হরমোন তৈরির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই এই টেস্ট থাইরয়েড সম্পর্কিত রোগ যেমন হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম নির্ণয়ে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, খনিতে কোন ধরনের গ্যাস মেশানোর ফলে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন। খনিতে অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন গ্যাস মেশানোর ফলে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। খনিতে বেশিরভাগ বিস্ফোরণ ঘটে মিথেন গ্যাসের সাথে বাতাসে মিশ্রিত হওয়ার কারণে। মিথেন গ্যাস একটি দাহ্য গ্যাস যা খনি থেকে নির্গত হয় এবং বাতাসের সাথে মিশে বিস্ফোরণ ঘটাতে পারে। কয়লা খনিতে মিথেন গ্যাস জমা হয় এবং উচ্চ চাপের কারণে সহজে বের হতে পারে না। এই গ্যাস বাতাসের সঙ্গে মিশে যদি কোনো স্ফুলিঙ্গ বা আগুনের সংস্পর্শে আসে তবে বিস্ফোরণ ঘটে। এই ধরনের বিস্ফোরণকে ফায়ার ড্যাম বিস্ফোরণ বলে। এই ধরনের বিস্ফোরণকে কিন্তু ফায়ার ড্যাম বিস্ফোরণ বলা হয়। এছাড়াও কয়লার ধুলো অত্যন্ত দাহ্য এবং বিস্ফোরণ ঘটাতে পারে। কয়লা খনিতে মিথেন গ্যাস এবং কয়লার ধুলো মিশ্রণও বিস্ফোরণের কারণ হতে পারে। অন্যতম গুরুত্বপূর্ণ বিস্ফোরণ গ্যাস বা ভূগর্ভস্থ খনিতে পাওয়া যায়, তার মধ্যে রয়েছে হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলোও কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বোটানির কোন বিষয় নিয়ে স্টাডি করাকে থাইকোলজি বলে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এটা থাইকোলজি হবে না, এটা হবে ফাইকোলজি বলে। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, শৈবাল। বোটানির শৈবাল বিষয় নিয়ে স্টাডি করাকে ফাইকোলজি বলে। এ সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও।
বোটানির ছত্রাকের অধ্যয়ন বা গবেষণা করা যে মাইকোলজি বলা হয়। মাইকোলজি হলো ছত্রাকের গঠন, জীবনচক্র, শ্রেণীবিন্যাস, বাস্তুতন্ত্র বা ব্যবহারিক গুরুত্ব সহ বিভিন্ন দিক নিয়ে অধ্যয়ন। বোটানির অন্যান্য শাখাগুলি হলো ফাইকোলজি, শৈবালের অধ্যয়ন, ব্রায়োলজি, শ্যাওলা এবং লিভারওয়ার্টের অধ্যয়ন, টেরিওডোলজি, ফার্ন এবং তাদের আত্মীয়দের অধ্যয়ন, প্যালিওবোটানি, জীবাশ্ম উদ্ভিদ অধ্যয়ন, ব্যাকটেরিয়া বিদ্যা, ব্যাকটেরিয়ার অধ্যয়ন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন শহরে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কলকাতা। ভারতের কলকাতা শহরে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার অবস্থিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা BSI এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1890 সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের উদ্ভিদ সম্পদের অনুসন্ধান এবং অর্থনৈতিক মূল্যের উদ্ভিদ প্রজাতি চিহ্নিত করার লক্ষ্যে। 1944 সালে সরকার বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুনর্গঠন করেছিল নিম্নলিখিত লক্ষ্যে। 1954 সালে দেশে উদ্ভিদদের অবস্থান, বিতরণ, বাস্তুতন্ত্র এবং অর্থনৈতিক উপযোগিতা সম্পর্কে নিবিড় উদ্ভিদতাত্ত্বিক জরিপ এবং সঠিক ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের জন্য উপযোগী উপকরণ সংগ্রহ, চিহ্নিতকরণ ও বিতরণ করা, সুপরিকল্পিত হারবেরিয়ামে আধুনিক সংগ্রহের রক্ষক হিসাবে কাজ করা এবং স্থানীয় জেলা, রাজ্য এবং জাতীয় উদ্ভিদ সম্পদের নথিভুক্ত করা। পরবর্তী প্রশ্ন, বোটানির কোন বিষয় নিয়ে স্টাডি করাকে মাইকোলজি বলে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ছত্রাক। বোটানির ছত্রাক নিয়ে স্টাডি করাকে মাইকোলজি বলে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। বোটানির ছত্রাকের অধ্যয়ন মাইকোলজি বলে। মাইকোলজি হলো ছত্রাকের বৈজ্ঞানিক অধ্যয়ন, যেখানে তাদের গঠন, জীবনচক্র, প্রজনন ও রোগ সৃষ্টিকারী ক্ষমতা সহ বিভিন্ন দিক নির্ণয় গবেষণা করা হয়। বোটানি বা উদ্ভিদবিদ্যা জীবন বিজ্ঞানের একটি শাখা, যা উদ্ভিদের বৈজ্ঞানিক অধ্যয়ন। জীববিদ্যার বিভিন্ন শাখা রয়েছে, যার মধ্যে মাইকোলজি একটি গুরুত্বপূর্ণ অংশ। মাইকোলজির পাশাপাশি বোটানির অধ্যয়ন শাখায় রয়েছে ফাইকোলজি, শৈবালের অধ্যয়ন, ব্রায়োলজি, শ্যাওলা ও লিভারওয়ার্টের অধ্যয়ন এবং আরও অনেক কিছু। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, আলু, টমেটো, বেগুন তিনটি আলাদা প্রজাতির হলেও তারা কোন একই গণ বা জেনাসের অন্তর্গত? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সোলানাম। আলু, টমেটো, বেগুন তিনটি আলাদা প্রজাতির হলেও তারা সোলানাম একই গণ বা জেনেসের অন্তর্গত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। আলু, টমেটো এবং বেগুন তিনটি বিভিন্ন প্রজাতির হলেও তারা একই গণের অন্তর্গত। এই তিনটি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হলো আলু সোলানাম টিউবারোসাম, টমেটো সোলানাম লাইকোপার্সিয়াম এবং বেগুন সোলানাম মেলেঞ্জেনা। সুতরাং তারা সবাই সোলানাম গণের অন্তর্ভুক্ত। অন্যভাবে বলতে গেলে তারা সোলানাসি পরিবারের সদস্য, কিন্তু একই গণের বিভিন্ন প্রজাতি। পরবর্তী প্রশ্ন, হেটেরোট্রফিক প্ল্যান্টসগুলি কোন উদ্ভিদ রাজ্যের অন্তর্গত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ছত্রাক। হেটেরোট্রফিক প্ল্যান্টসগুলি ছত্রাক উদ্ভিদ রাজ্যের অন্তর্গত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। হেটেরোট্রফিক প্ল্যান্টস হলো এমন উদ্ভিদ যা নিজস্ব খাদ্য তৈরি করতে পারে না এবং অন্য উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে। এই ধরনের উদ্ভিদ প্ল্যান্টি রাজ্যের অন্তর্গত, কিন্তু তারা সাধারণ উদ্ভিদের থেকে ভিন্নভাবে পুষ্টি গ্রহণ করে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সংক্রামক রোগ স্মল পক্স কী কারণে ঘটে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভাইরাস। সংক্রামক রোগ স্মল পক্স ভাইরাসের কারণে ঘটে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। স্মল পক্স বা গুটি বসন্ত ভ্যারিওলা ভাইরাস দ্বারা সৃষ্টি একটি সংক্রামক রোগ। এটি প্রধানত সংক্রামিত ব্যক্তির হাঁচি, কাশি বা দূষিত বস্তুর সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায়। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এইডস কোন ধরনের রোগ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভাইরাস। এইডস ভাইরাস ধরনের রোগ। তার সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এইডস একটি সংক্রামক রোগ যা মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস
এইচআইভি দ্বারা সৃষ্টি। এটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এইডস হলো এইচআইভি সংক্রমণের চূড়ান্ত পর্যায়, যেখানে শরীরের বিভিন্ন ধরনের রোগ এবং সংক্রমণের প্রতি দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি ভালো থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা এখন আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।